কি অবস্থা সবার? সো আই নো সবাই অনেক বেশি ওয়েট করছো নেপালের ভ্লগের জন্য। সো এটা হচ্ছে বাংলাদেশ থেকে নেপালে যাওয়ার ভ্লগ। দেন আমি আরেকটা ভ্লগ আপলোড করব। এটা অ্যাকচুয়ালি পার্ট আমি দুইটা চাচ্ছি, বিকজ না হলে অনেক বেশি বড় হয়ে যাবে। আর এখানে আমি মেবি এটা 4:30 এরকম টাইম বাজে, তখন আমি রেডি হচ্ছি, বিকজ আমরা চাচ্ছিলাম না যে লেট হয়ে যাক। তো আর আমরা অনেক বেশি টাইম মেনটেন করি, সো এর জন্য আর কি আমি রেডি হচ্ছি এখানে। এরপর আমরা বের হয়ে যাই এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর আমি না খুবই বাজে একটা কাজ করছি। একদিন আগে আমি আমার হেয়ারটাকে কালার করছি, খুবই বাজে লাগতেছিল এর জন্য, আর উপর দিক দিয়ে বেশি ধরে গেছে। আমি যখন যাচ্ছিলাম আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, বিকজ আম্মু আব্বুদের ছাড়া এত দূর যাব, সো অনেক বেশি খারাপ লাগতেছিল। আর এখানে এয়ারপোর্টে আমরা চলে আসছি, এখানে সাব্বির ভাইয়া দেন আপুরা সবাই ছিল, প্রীতি এখানে। সো আমরা অ্যাকচুয়ালি সবকিছু ঠিকঠাক করতেছিলাম যে সব ঠিক আছে কিনা। এরপর আমরা চলে যাই ইমিগ্রেশন আর বাকি সবকিছু প্রসেস শেষ করে এরপর চলে আসি উপরে। আর এখানে আমরা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে নিই, সো ব্রেকফাস্ট করতেছি এখানে। এখানে অনেক বেশি খাচ্ছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, বিকজ আমার অনেক ক্ষুধা লাগছিল। আমি রাতেও খাইনি, মর্নিংয়েও খাইনি এর জন্য। আর এই তো এখানে আমি আই নো আমাকে খুব বাজে লাগতেছিল। আমি পরে নিজে অনেক রিগ্রেট করছি আমার হেয়ার কালারের জন্য, বিকজ হেয়ার কালারটা আমার না স্কিন টোনের সাথে একদমই স্যুট করে নাই। একদিন আগে করছি, লাইক সে আগের দিন হচ্ছে রাতের বেলা আমি করছি, এর জন্য আরো বেশি এরকম দেখাচ্ছে। বাট এখানে কেন জানি ভালো লাগতেছিল। এমনিতে না রাতের দিকে এরকম টাইমে ভালো লাগে। আর এখানে আমার একটু একটু স্ক্যারি ফিল হচ্ছিল প্রীতির আর আমার, বিকজ এটা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আমরা প্লেনে হচ্ছে, এর জন্য আর কি আমাদের অনেক বেশি স্ক্যারি লাগছিল। অ্যান্ড আমি অনেক শুনছি যে নেপালে অনেক বেশি ক্র্যাশ হয়, এটা সেটা অনেক কিছু, এর জন্য আর কি আমার আরো বেশি খারাপ লাগতেছিল। আর দেখো আমি বারবার চুল দেখতেছি, বিকজ আমি নিজেও অনেক বেশি বিরক্ত ছিলাম চুল নিয়ে। আমি অনেক লাগে ছিলাম অ্যাজ আমার ফার্স্ট প্লেনে ওঠা, তার মধ্যে আমি একদম উইন্ডো সাইডে সিট পেয়ে গেছি, সো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। সো এরপর মেবি আধা ঘন্টা পর আমাদেরকে খাবার জন্য একটু ব্রেকফাস্ট টাইপের কিছু দেয়। সো এখানে আর কি বার্গারটা যেটা দেয় না, এই বার্গারটা এত বেশি ঠান্ডা ছিল। আমার প্রীতির কাছে ম্যাঙ্গো বারটাই ভালো লাগছে, বিকজ বার্গারটা অনেক ঠান্ডা ছিল। মনে হচ্ছিল যে একটু ওভেন বের করে একটু গরমে দিয়ে দিই, বিকজ এত ঠান্ডা ছিল বার্গারটা। স্টিল তাও একটু একটু খাচ্ছিলাম, বাট পুরোটা আমি একদমই খাইতে পারিনি, বিকজ অনেক ঠান্ডা। তোমরা দেখতে পাচ্ছ কি না, এখান থেকে বললাম হিমালয় দেখা যাচ্ছে মোটামুটি। আমি একটু জুম করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। এটা বললাম আকাশ না, এটা বললাম হিমালয় দেখা যাচ্ছে অনেক ক্লিয়ারলি। বাট যেটা চোখে দেখা যায় না সেটা ক্যামেরায় ক্যাচ করতে পারে না, সো হয়তো তোমরা নাও বুঝতে পারো। আর এটা হচ্ছে ল্যান্ডের আগের দিক দিয়ে, ভালোই সুন্দর লাগছিল, একদম পাহাড় পাহাড়। আর নেপাল তো জাস্ট পাহাড়ই, সো অনেক বেশি ভালো লাগতেছিল, অ্যান্ড গাছপালা সবকিছু। আর এইটা একদম কাছ থেকে ল্যান্ড করার টাইমে মানে সবকিছু অনেক অনেক বেশি অন্যরকম লাগতেছিল আমার কাছে। অ্যান্ড তাদের হচ্ছে ঘর বাড়ি একদম ডিফারেন্ট আমাদের থেকে, বাট আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে নেপাল চলে আসি, ওয়েলকাম টু নেপাল। আমার অনেক বেশি হ্যাপি লাগতেছিল। বাট ওয়ান থিং আমি অনেক নোটিস করছি, ল্যান্ড করার পরপরই না আমার কাছে ধূপের স্মেল আসা স্টার্ট হয়। মেবি ওদের হচ্ছে কান্ট্রিতে এই স্মেলটা, সবার কান্ট্রিতে একটা না একটা স্মেল থাকে, সো মেবি এটা ওদের কান্ট্রির স্মেল। বাট ভালো লাগতেছিল সবকিছু, সবকিছু অনেক বেশি সুন্দর ছিল। নেপাল অনেক সুন্দর। আর এখানে আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এখানে ওয়েট করছি, কিন্তু বাস এসে যে আমাদের নিয়ে যাবে ডোমেস্টিক এয়ারপোর্টে সেই বাসই আসেনি। পরে আমরা নিজেরও উঠছি, ভাই ওঠাটা অনেক টাফ ছিল। আর এখন আমরা যাব হচ্ছে পোখরাতে, বিকজ আমাদের বেসিক্যালি আমরা পোখরাতেই থাকবো। সো আমরা এখন চলে যাচ্ছি পোখরাতে। এদের এয়ারপোর্টটা অনেক বাজে, লাইক কাঠমান্ডু থেকে যে পোখরার এয়ারপোর্টটা এটা অনেক বাজে। আমরা অলমোস্ট 2 ঘন্টার বেশি মেবি ওয়েট করছি। ডোমেস্টিক এয়ারপোর্ট এদের খুব বাজে, অ্যান্ড ওরাও বলছে যে ডোমেস্টিক এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি বাজে। সো এরপর আমরা ল্যান্ড করে ফেলি আর আমরা একদম পৌঁছে যাই। আর এটা হচ্ছে পোখরা এয়ারপোর্ট। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল হচ্ছে ট্রাভেল, অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখন আমরা এয়ারপোর্টের বাইরে ওয়েট করছি গাড়ির জন্য। আমরা যেই হোটেলে থাকছি তারা
অ্যাকচুয়ালি গাড়িটা প্রোভাইড করবে। সো সেই গাড়ির জন্য আমরা ওয়েট করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়। এরা আমাদেরকে এত ওয়েট করাইছে, বাট জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। আর এখানে আমি আর বাকি সবাই ওয়েট করতেছিলাম, গল্প করতেছিলাম, আর কিছু করার নাই। অ্যান্ড বাই দ্য আমি না 2টা কানে 2টা টপ পরে ফেলছিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি, গাড়িতে উঠে গেছি। ভাই এরা অনেক কাহিনী করছে, ছোট একটা গাড়ি পাঠাইছে, বাকি সব কিছু মিলে খুব বিরক্ত লাগছে। আর বেসিক্যালি এটা দিওয়ালির টাইম ছিল, এই জিনিসটা আমরা অনেক মজা করছি দিওয়ালির টাইমটায় গিয়ে। সো সবগুলো হচ্ছে বাড়ির মধ্যে লাইটিং আর লাইটিং, একটা দুইটা বাদে মোস্টলি সব বাড়িতে হচ্ছে লাইটিং ছিল। আর এদের বাড়িগুলো না সবগুলোই হচ্ছে ডুপ্লেক্স টাইপের, লাইক থাকে না যে ইন্ডিয়াতে যেরকম সেরকম। ইন্ডিয়াতেও বললাম মোস্টলি এরকমই বাড়িগুলো। সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি ইন্ডিয়া যাচ্ছি, আমার কাছে এরকম একটা ফিল আসছে। আমরা অনেক ভালো একটা কাজ করছি যে দিওয়ালি টাইমে গেছি, সো আমরা তাদের ফেস্টিভটাও অনেক সুন্দর মতো উপভোগ করতে পারছি। আর আমার অনেক মজা লাগতেছিল এরকম বিয়ে বাড়ির লাইটিং, এটা তো আমাদের বাংলাদেশে বিয়ে বাড়ির সময়ই হয়। আর এখানে আমরা চলে আসছি আমাদের হোটেলের সামনে। এখানে দেখো কত সুন্দর রঙ্গোলি করা, দেন দিয়া জ্বালানো, অ্যান্ড তারা অনেক সুন্দর মতো ওয়েলকাম করে। আমি এগুলো দেখাইতে না দেখাইতে উনি কি করছে, আমার কপালে টিকা দিয়ে দিছে। অ্যান্ড আমি জানতামও না যে তারা টিকা দিয়ে দিবে, অ্যান্ড অল অফ সাডেন সে টিকা দিয়ে দেন হচ্ছে এই জিনিসটা পরাই দিছে। এটা অ্যাকচুয়ালি কেউ নেপালে গেলে এটা দিয়ে দেয়, আমি জানি না এটা কি কি বলে। এটা অ্যাকচুয়ালি নেপালদের কোনো কিছু একটা, যেখানেই যাই সেখানেই না তারা এই জিনিসটা পরাই দেয়। ভালো লাগতেছিল সবকিছু। আর জায়গায় জায়গায় হচ্ছে রঙ্গোলি, দ্বীপ না কি বলেন, দীপাবলি, এইগুলো ছিল। ওরা না বারবার বলতেছে হ্যালো, নমস্তে নমস্তে, খুব বেশি ভালো লাগতেছিল জিনিসগুলো, অ্যাজ এটা তাদের হচ্ছে ওয়েলকাম স্টাইল। সো আমার কিছু বলার নাই, আমি জাস্ট এই জিনিসগুলো এনজয় করতেছিলাম। ফার্স্ট টাইম একটা প্লেসে আসছি, সো তাদের সবকিছু আমি এনজয় করতেছিলাম। আর এখানে আমাদের হচ্ছে রুম, এটা যেটা আমি দেখাচ্ছি, 2টা বেডের নিচে, বিকজ আমি যাচ্ছিলাম না প্রীতির সাথে শুইতে, এর জন্য আমি বলছি যে 2টা বেডেরটাই নিতে। সো 2টা বেডেরটা নেওয়া। উইন্ডো থেকে রিসোর্টটা অনেক সুন্দরভাবে দেখা যায়, রিসোর্টটা অনেক সুন্দর। মোস্টলি এদের পোখরাতে হচ্ছে রিসোর্টগুলো একটু ট্রেডিশনাল টাইপের, তাদের ট্রেডিশনাল সব কিছুই থাকে। আর এখানে আমরা রেডি হয়ে যাই বিকজ আমরা বাইরে খেতে যাব। সো এর জন্য আমি রেডি হয়ে গেছি, আর প্রীতি এখানে রেডি হচ্ছিল। অ্যান্ড আমি এই সোয়েটারটা পরে ফেলছি বিকজ এখানে ঠান্ডা ছিল মোটামুটি, সো এর জন্য এটা পরা। আর দেখো এদের হোটেলে কত সুন্দরভাবে একদম লাইটিং করা, আমার খুব ভালো লাগছে। আমি অনেক হ্যাপি ছিলাম যে আমরা দিওয়ালিতে গেছি। তাদের ফেস্টিভ্যালটা কিরকম এটা জানতেই পারতাম না, আরো অনেক কিছু দেখা যে তাদের ফেস্টিভ্যালে তারা কি কি করে। মোস্টলি তাদের ফেস্টিভ্যালে তারা কি করে, সবাই হচ্ছে এক এক জায়গায় গিয়ে দেন ডান্স করে, বাসার সামনে কারো হচ্ছে দোকানের সামনে তারা গিয়ে এভাবে হচ্ছে ডান্স করে, আর চাঁদা মেবি নেয়, চাঁদা টাইপের কিছু একটা নেয়। সো সব জায়গায় দেখো জায়গায় জায়গায় 1 মিনিট পর পরে হচ্ছে সব জায়গায় এইভাবে ডান্স করতেছিল, অনেক সুন্দর লাগতেছিল দেখতে এই জিনিসগুলো। তারা সারা রাত এগুলো করে, মোস্টলি 3টা 4টা পর্যন্ত তারা এগুলো করে। অ্যান্ড অনেক বেশি ভালো লাগতেছিল সবকিছু, অনেক সুন্দর। নিজেকে না অনেক বেশি সেফ মনে হচ্ছিল আমার কাছে, কেন জানি। আমি যদি এখানে হাঁটতামও না আমার কোনো সমস্যা লাগতো না, বিকজ আমার অনেক সেফ লাগতেছিল এই জায়গাটাতে। আর এত সুন্দর সুন্দর এক একটা লাইটিং, আমি অনেক এনজয় করতেছিলাম উইন্ডো সাইডে বসে। পার্সোনালি আমার নেপাল অনেক বেশি ভালো লাগছে, এদের দেখে মনে হচ্ছে যে কত সেফ তারা, লাইক যখন মন চায় তখন বাহিরে, কোনো ইস্যু নাই, কোনো কিছু নেই। আই ডোন্ট নো এটা ট্যুরিস্ট প্লেস এর জন্য না কি জানি না, বাট তারা যেভাবে আসা যাওয়া করতেছিল অ্যান্ড 2টা 3টা পর্যন্ত মেয়েরা একদম হাঁটাচলা করতেছে রাস্তার মধ্যে। সো এগুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই সেফ একটা কান্ট্রি। অ্যান্ড দিওয়ালির জন্য যা যা দেখছি এগুলো তো খুবই ভালো লাগছে আমার, বিকজ এগুলো দেখতেই পারতাম না। এত সুন্দর সুন্দর এক একটা জিনিস, ফেস্টিভগুলো এত সুন্দর, এত ইউনিক, এগুলো বললাম আই ডোন্ট নো এগুলো ইন্ডিয়াতে আছে কি না। সো নেপালে এই জিনিসগুলো অনেক ভালো লাগছে। আমরা চলে আসছি ডিনারের জন্য রেস্টুরেন্টে, আর এটা অ্যাকচুয়ালি একটা ক্লাব ছিল। সো ক্লাবের এখানে না অনেক সুন্দর মতো হ্যালোইনের সব করা ছিল, ডেকোরেশন করা ছিল, বিকজ সেই দিন ছিল হ্যালোইন। সো আমরা যে রেস্টুরেন্টে গেছি তারাও না অনেক সুন্দর হ্যালোইনের লুক টুক নেওয়া ছিল, সবকিছু ছিল। আর এখানে হচ্ছে তারা হচ্ছে লাইভ মিউজিক